পিতামাতার খেদমত করতে গিয়ে প্রয়োজনীয় শরীয়তের অনেক ইবাদত ছেড়ে দেওয়ার অবকাশ আছে, কিন্তু পিতামাতার সেবা ছেড়ে দেওয়ার কোনো অবকাশ নেই। পিতামাতার খেদমতের কারণে শরীয়তের অনেক সুন্নত ছেড়ে দেওয়ার অবকাশ আছে, মুস্তাহাব আমলগুলো ছেড়ে দেওয়ার অবকাশ আছে, এমনকি ফরজ নামাজের জামাত, যে জামাতের সাথে নামাজ আদায় করাটা একজন ব্যক্তির জন্য ওয়াজিব পর্যায়ে। কিন্তু কোনো ব্যক্তির যদি এমন হয় যে পিতামাতার খেদমতের পাশে কেউ নাই, সে তো মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে আসবে, এই সময় পিতামাতার সেবার প্রয়োজন হতে পারে, খেদমতের প্রয়োজন হওয়ার প্রবল সম্ভাবনা, যে খেদমত করার জন্য বিকল্প কেউ নেই। অনেক সময় এই ধরনের সিচুয়েশন আসে, অসুস্থ অবস্থায় হাসপাতালে, ক্লিনিকে এই জাতীয় পর্যায়ে চলে আসে যে বিকল্প কেউ নাই। এখন যদি আমি জামাত ধরতে চলে যাই, তাহলে হঠাৎ ডাক্তার ডাক দিবে, নার্স ডাক দিবে, তখন পাশে কে দাঁড়াবে? বাবার একটা প্রয়োজন হবে, এই প্রয়োজন পূরণ করা কেউ নাই, মা ডাক দিবে, ডাকে সাড়া দেওয়ার কেউ নেই। প্রয়োজনে পিতামাতার পাশে দাঁড়াতে হবে, এই শরীয়তের এই হুকুমকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু পিতামাতার খেদমত এটা ছেড়ে দেওয়ার কোনো অবকাশ এটা কখনোই হতে পারে না। এই জন্য পবিত্র কোরআন কারীমের মাঝে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা পিতামাতার সেবার কথা বলেছেন, একবারে তার ইবাদতের পরই, আল্লাহ তাআলার ইবাদতের পরেই যে ইবাদতকে আল্লাহ তাআলা বান্দার জন্য ফরজ সাব্যস্ত করেছেন সর্বাধিক গুরুত্ব দিয়ে, সেটা হচ্ছে পিতামাতার খেদমত, পিতামাতার আনুগত্য। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইন জাহাদাকা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ তাআলা বলেন, একমাত্র একটা ক্ষেত্রে পিতামাতার আনুগত্য করা যাবে না, সেটা হচ্ছে তোমার রবের নাফরমানির ক্ষেত্রে। পিতামাতা যদি তাদের সন্তানকে আল্লাহ তাআলার সাথে শিরিক করতে বলে, আল্লাহ তাআলার কোনো নাফরমানি করতে বলে, সেক্ষেত্রে তাদের আনুগত্য করা যাবে না। কিন্তু বৈধ যে কোনো কাজের আদেশ যদি পিতামাতা করে, তো সেই আনুগত্য তাকে প্রদর্শন করতে হবে। পিতামাতা অবৈধ আদেশ করেছে, গুনাহের কাজ আমাকে করতে বলেছে, করতে তো পারা যাবে না। গুনাহের কাজ কোন অবস্থাতেই, রবের নাফরমানির কোনো সুযোগ নাই। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না খালিকের আনুগত্যকে বর্জন করে। কাজে সৃষ্টিকর্তার আনুগত্য এটা সর্বাধিক গুরুত্বপূর্ণ, এটার সাথে কোনো আপোষ চলবে না। এমনকি পিতামাতার আনুগত্য করা যাবে না আল্লাহ এবং তার রাসূলের আদেশের ক্ষেত্রে। এছাড়া সকল বৈধ ক্ষেত্রে পিতামাতার আনুগত্য করতে হবে। পিতামাতা আমাকে অবৈধ আদেশ করেছেন, গুনাহের কাজ করতে বলতেছেন, করতে তো পারবো না, কিন্তু তাদের সাথে কি আমি এই ক্ষেত্রে খারাপ আচরণ করব? এটার সুযোগ নেই। পিতামাতা শিরিক করার নির্দেশ দিচ্ছে, এত সত্ত্বেও সেটা করা তো যাবে না, কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে সুন্দর আচরণ, সদ্ব্যবহার এটা বজায় রাখতে হবে সর্বাবস্থায়। পিতামাতা যদি অমুসলিম হয়, পিতামাতা যদি মুশরিক হয়, বিধর্মীয় হয়, এত সত্ত্বেও পিতামাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না। দেখেন, পিতামাতা মুশরিক, এরপরে দুর্ব্যবহার করা যায় না। আর সেক্ষেত্রে পিতামাতা যদি মুমিন হয়, একজন পিতামাতা মুমিন হয়ে সে যত বড় অপরাধী হোক না কেন, সন্তান তার সাথে কোনো দুর্ব্যবহার করতে পারে না। শিরকের চেয়ে বড় কোনো অপরাধ তো নাই। শিরক তো সবচেয়ে বড় কবিরা গুনাহ। পিতামাতা মুশরিক, সন্তানকে উপরন্ত বাধ্য করতে চাইতেছে যে না, তোমারও শিরক করতে হবে। আল্লাহ তাআলা সেক্ষেত্রে বলছেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে সুন্দর আচরণ করো। আর সেক্ষেত্রে পিতামাতা যদি মুমিন হয়, সে যত বড় অপরাধী হোক না কেন, দিন শেষে সে কিন্তু আমাদের পিতা, সে আমাদের মাতা। তার সাথে কোনো অবস্থাতেই তাকে অপরাধ থেকে নিবৃত্ত রাখার জন্য নানা কৌশল অবলম্বন করতে হবে, তাকে নসিহত করতে হবে, সুন্দর পরিবেশ তাকে দিতে হবে। যে সকল কারণে অপরাধ প্রবণতা তৈরি হয়, সে কারণগুলো খুঁজে খুঁজে বের করে সেগুলোর সমাধান করতে হবে। কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ কোনো অবস্থাতেই নেই। একজন সন্তান হিসেবে জীবনের শেষ পর্যন্ত পিতামাতার প্রতি সদ্ব্যবহার এটা করে যেতে হবে। কোনো অবস্থাতে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না।
সময় যত গড়াতে থাকে পিতামাতা জীবন থেকে তত বেশি গুরুত্বহীন হতে থাকে। বয়স যখন বাড়তে থাকে আস্তে আস্তে মানুষের বোধ শক্তি লোপ পেতে থাকে, সঙ্গীহীন হতে থাকে মানুষ। আজকে সমাজে যারা বার্ধক্যে উপনীত বুড়ো মানুষ, তাদের বয়সে অনেকেই দুনিয়া থেকে চলে গেছে। অনেক বয়স্ক পুরুষ এমন আছে তারা তাদের জীবন সঙ্গিনীকে হারিয়ে ফেলেছে, যাদের সাথে সুখ দুঃখের কথাগুলো বলা যেত, যাদের সাথে সময়গুলো সুন্দরভাবে কাটানো যেত, সেই সময়গুলো তাদের ফুরিয়ে গেছে। এখন তাদের সম্বল কি? সন্তান। মানুষ যখন বয়স বাড়তে থাকে তখন আস্তে আস্তে মেজাজ আস্তে আস্তে একটু বিরূপ হতে থাকে, খিটখিটে হতে থাকে। এটাই স্বাভাবিক জীবন। নানা রকম পেরেশানি, শারীরিক নানা সমস্যা, মানসিক নানা টেনশন, এগুলো আস্তে আস্তে মানুষের জীবনকে বিপর্যস্ত করে তোলে। মানুষ তার স্বাভাবিক মেজাজ এটাকে ধরে রাখতে পারে না, অসংলগ্ন অনেক কথা বলে, অপ্রয়োজনীয় অনেক কথা বলে, এমন এমন কথা বলে যে কথার বাস্তবিক অর্থে বিরক্তিকর। আল্লাহ তাআলা সেই বয়সের কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে কারীমের মাঝে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, হয়তো তোমার পিতা তোমার মাতা উভয়ে কিংবা যে কোনো একজন বার্ধক্যে উপনীত, তোমার নিকট সে বার্ধক্যে উপনীত, স্বভাবতই স্বাভাবিক অন্য আরো 10 জন বুড়ো মানুষের মতোই তার আচরণ হবে, তার খেদমত এখন আরো বেশি প্রয়োজন হবে। আগের মতো নিজের সেবাগুলো নিজে করতে পারেন না। একটা সময় এমন আসে নিজের পেশাব পায়খানা সেটাও নিজে পরিষ্কার করতে পারেন না। অনেক কিছুর শখ তখন তার জাগতে থাকে, যেই শখগুলো সে পূরণ করতে পারে না। সে কার কাছে বলবে যে আমার এটা খেতে ইচ্ছা হয়েছে? আপনার সন্তান, আপনার বাবা মা যারা আজকে আমরা, যাদের বাবা মা এখনো হায়াতের মধ্যে আছে আর আমরা এখন পরিণত বয়সে উপস্থিত, আমাদের বাবা আমাদের মা কি কখন আমাদেরকে বলেই কথা যে বাবা সিজন চলতেছে, এই ফলটা খেতে ইচ্ছে হয়েছে, বাজার থেকে আসার সময় এই ফলটা নিয়ে আসো? এই কথা বলার স্পেস এটাকে আমরা আমাদের পিতামাতাকে দিয়েছি? এই কথা বলার সুযোগটুকু আমাদের পিতামাতার জীবনে কি আছে? যদি না থাকে তো বুঝতে হবে আমি ব্যর্থ সন্তান। আমার সন্তান তো যখন যা খুশি তখনই আমাকে তা বলতে পারতেছে। 5 টাকার একটা লজেন্স তাকে কিনে দিতে হবে, এটার জন্য আমাকে ঘর থেকে সে বের করে নিয়ে যাচ্ছে, চলো বাবা আমার জন্য 5 টাকার লজেন্স তুমি কিনে নিয়ে আসবে। নিজের সন্তানের এই শখটুকু পূরণ করার জন্য, আমি জানি এটা অপ্রয়োজনীয়, কোনো প্রয়োজন নাই, শুধু নিজের কলেজের টুকরা সন্তান তার মুখে একটু হাসি দেখার জন্য আমরা কিন্তু সেই দোকানে যাচ্ছি, তাকে 5 টাকা লজেন্স কিনে দিচ্ছি। কিন্তু যাদের অস্তিত্বের উপর নির্ভর করে আমাদের জীবন, তারা একটা ফলের সিজন যায় কিন্তু মুখ ফুটে সন্তানকে বলতেও পারে না যে বাবা আসার সময় এই ফলটা নিয়ে আসো। সন্তানের মনেও কখনো এই বোধ জাগ্রত হয় না যে আমার বাবা মা তারা কার কাছে চাইবে, কোথায় তারা যাবে, তারা তাদের শখ তাদের আবদারের কথাগুলো কোথায় বলবে। আমরা আমাদের বাবা মাকে এই স্পেসটা দেই না, এই সুযোগটা দেই না যে তারা যে কোনো আবদার, যে কোনো চাহিদা আমাদের কাছে নির্বিঘ্নে প্রকাশ করতে পারে, স্বাচ্ছন্দ্যে প্রকাশ করতে পারে। এই সুযোগটুকু আমরা তাদের সাথে রাখি না। তাদের সাথে আমাদের এই দূরত্বটুকু এখন রয়ে গেছে, যার ফলে তারা তাদের সকল আবদারের কথা আমাদেরকে ততটুকু বলতে পারে না আমার সন্তান যতটুকু বলতে পারে, আমার স্ত্রী আমাকে যতটা বলতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাঝে বলছেন, তোমার সন্তান বাবা মা যখন বার্ধক্যে উপনীত, স্বাভাবিকভাবেই এখনো তার মনে অনেক শখ, অনেক চাহিদা, অনেক অপ্রয়োজনীয় কথা, অনেক বিরক্তিকর কথা সে বলবে। ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তাদেরকে জন্য তোমার বকা দিবে তো দূরের কথা, বিরক্তি প্রকাশ করবে দূরের কথা। ওয়ালা ফালা তাকুল্লাহু উফফিন, বিরক্তি প্রকাশের জন্য মুখ ফুটে শুধু উফ শব্দটুকু উচ্চারণ করতে পারবে না। রাখো তো এইসব বিরক্তিকর কথা, এটা পরে বলা যাবে না।